এক গ্রামে এক বিজ্ঞ লোক ছিল, যার কথা সবসময় সত্যি প্রমাণিত হতো। আর একই গ্রামে ছিল এক দুষ্ট ছেলে। সে সবসময়ই দুষ্ট চিন্তা করত কি করে এই বিজ্ঞ লোকটাকে ভুল প্রমাণ করা যায়। একদিন সে একটি দুষ্ট বুদ্ধি এঁটে ফেলল। তখনই সে পাশের বন থেকে একটি ছোট পাখি সংগ্রহ করলো আর পুরো গ্রামবাসীকে একত্রিত করলো। এবার 2 আঙ্গুলের মাঝে পাখিটাকে হালকা করে চেপে ধরলো, পুরো পাখিটাকে 2 হাতের মুঠোয় লুকিয়ে ফেললো এবং সবার সামনে বিজ্ঞ লোকটিকে জিজ্ঞেস করলো, বলুন তো পাখিটা বেঁচে আছে নাকি মরে গেছে। ছেলেটার দুষ্ট বুদ্ধি এরকম ছিল যে লোকটি যদি বলে পাখিটি বেঁচে আছে, তাহলে তার গলা টিপে পাখিটাকে মেরে ফেলবে, তার সামনে মরা পাখিটি উপস্থাপন করবে, আর যদি বলে মরে গেছে তাহলে জীবিত পাখিটাকে উপস্থাপন করবে। অর্থাৎ লোকটি যাই বলুক না কেন, তাকে সে সবসময় ভুল প্রমাণ করেই ছাড়বে। বিজ্ঞ লোকটি ঠান্ডা মাথায় হাসি মুখে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, এই পাখিটার জীবন মৃত্যু তুমি যেহেতু নির্ধারণ করেছো, কাজেই তুমি বলে দাও পাখিটা বেঁচে আছে নাকি মরে গেছে। খামোখা আমাকে প্রশ্ন করছো কেন? ছোট এই গল্পের মাঝে বড় একটা শিক্ষা লুকিয়ে আছে। আমাদের মন আমাদের নিজেদের নিয়ন্ত্রণে। আমরা এটাকে কেমন রাখবো নিজেরাই সেটা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু প্রায় খেয়াল করলে আমরা দেখি যে আমাদের ভালো থাকার সিদ্ধান্তটা আমরা অন্যের উপর সঁপে দিয়েছি, যেন অন্য কেউ বলে দিবে আমরা ভালো থাকবো নাকি খারাপ থাকবো, কিংবা অন্য কেউ খারাপ চাইলেই আমরা খারাপ থাকবো। আজ থেকে এটা হবে না। আমাদের মনের নিয়ন্ত্রণ আমাদের নিজেরই নিতে হবে। আসুন আমরা আমাদের নিজের নিয়ন্ত্রণ নিজেই করি, নিজেই ভালো থাকার চেষ্টা করি, অন্যের উপরে নির্ভরশীল না হই। আসলে নিজের ভালো থাকাটা সম্পূর্ণই নিজের উপরে, আমরা এটা অনেকেই বুঝি না। তো আজ থেকে আমরা সব সময় চেষ্টা করব কিভাবে আমরা ভালো থাকব, কিভাবে আমাদের নিজের মনকে নিয়ন্ত্রণ করব। তাহলে আমাদের সব সময় নিজের মানসিক শান্তি এবং শারীরিক যে সুস্থতা সেটা আশা করি বজায় থাকবে। আমি খুবই সাধারণ একটি মানুষ, অনেক কথা বলে ফেললাম। যদি আপনারা আপনাদের জীবনের মধ্যে একটু হলেও আমার কথাগুলো কাজে লাগান, তাহলে দেখবেন অবশ্যই ভালো থাকবেন। এখন থেকে প্রতিটা মুহূর্তে আশা করি আমরা সবাই চাইবো আমরা সবাই ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। ভালো থাকাটা কিন্তু নিজের জন্য খুবই জরুরি। নিজের পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষগুলোর জন্য কিন্তু নিজের ভালো থাকতেই হয়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব সেই কাজটাই করতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।